আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু লাস্ট এক সপ্তাহ ধরে ভালো নাই। তার কারণ হচ্ছে যে আমরা দেখছি যে ইন্ডিয়া তাদের বাঁধ ছেড়ে দেওয়ার কারণে নোয়াখালী, কুমিল্লা, চৌদ্দগ্রাম এবং কি আশেপাশে যত গ্রাম রয়েছে সব বন্যায় ডুবে অবস্থা খারাপ হয়ে গেছে এবং কি সেখানকার মানুষজনের মৃত্যু পর্যন্ত হচ্ছে, কন্টিনিউ মৃত্যু হচ্ছে এবং কি তারা অসহায়ভাবে দিন পার করছে। সো আমরা যে যার জায়গা থেকে পারি তাদের পাশে দাঁড়াই, সাহায্য সহযোগিতা করি। যেসব ফাউন্ডেশনগুলো তাদের পাশে কাজ করছে তাদের আমরা সহযোগিতা করি। ইন্ডিয়া এটা অ্যাকচুয়ালি রাজনৈতিক সহিংসতাই করলো, যেটা হয়তো কখনোই কাম্য না। তারা আমাদের দেশের মানুষদের ক্ষতি সবসময় চেয়েছে, এখনও চাইতেছে। এর ফলে কিন্তু পানিটা ছেড়ে দেওয়া হয়েছে। সো আমরা এই মোকাবেলাটা করে আসি, এখন বন্যার যে মোকাবেলাটা এটা করে আসি, এটার পরে আমরাও বাঁধ তৈরি করব। কারণ ইন্ডিয়ার যে বাঁধটা ছাড়া হয়েছে সেটার নির্মাণ ব্যয় ছিল 153 কোটি রুপি। আর আমাদের দেশে 18 কোটি থেকে 20 কোটি মানুষ রয়েছে। এর মধ্যে 1 থেকে 1.5 কোটি প্রবাসী রয়েছে। সো প্রবাসীদের কথাই বলি, তারা যদি 1000 টাকা করে ডোনেট দেয় এই সরকারের পক্ষে, তাদের থেকে আরও উঁচু বাঁধ তৈরি করা পসিবল। সো এই বাঁধটা আমরা শিক্ষণীয় ব্যাপার, যে তারা যেভাবে বাঁধ তৈরি করছে তাদের থেকে উঁচু বাঁধ আমরা তৈরি করব এবং কি তাদের সাথে চ্যালেঞ্জ করব, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। সো আমরা এই মোকাবেলাটা শেষ করি, তারপরে আমরা এই বাঁধ তৈরির জন্য সবাই একসাথে কাজ করব। যে যার জায়গা থেকে পারবো সহযোগিতা করব সরকারকে। সরকার এ বাঁধ অতি দ্রুত এটা নিয়ে কাজ করবে, এটা আমাদের প্রত্যাশা। বা আমরা এটা নিয়ে কথা বলবো। এখন যেই ব্যবস্থাটা চলছে, যে তাদের যে বন্যায় দুর্যোগ চলছে, আমরা এটার পাশে আমরা দাঁড়াই। সবার আগে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করি, নিরাপদ জায়গায় নেওয়ার চেষ্টা করি, তারপরে তাদের জন্য শুকনো খাবার দেওয়ার চেষ্টা করি। এখনও অনেক জায়গায় মানুষ আটকে রয়েছে, হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা চেষ্টা করি ভিতরে ভিতরে যে প্রত্যেকটা গ্রামের ভিতরে ঢুকে মানুষদের উদ্ধার করার জন্য। ঠিক আছে, তারা খুব অসহায় রয়েছে। আর আমার এই ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটু শেয়ার করে দিবেন এবং কি বন্যা যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে সবাই দাঁড়াবেন, এটাই আমার আশা। এই আশা নিয়েই আপনাদের সামনে কথা বলতে আসছি। আর আমার কথাগুলো ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন। আর আমার মতামতের সাথে যদি আপনার মতামতগুলো ঠিক থাকে তাহলে একটু কমেন্টে জানাবেন। কারণ ভাই, সব সময় তো আমরা যারা অনলাইনে কাজ করছি নতুন, আমরা চেষ্টা করছি দেশের উন্নতির পথে কিভাবে যায় সেই বিষয় নিয়ে কাজ করার জন্য। আর আমরা সব বিষয় নিয়েই কথা বলার চেষ্টা করব। এখন বন্যা যে পরিস্থিতিটা চলছে, এটা আমরা চেষ্টা করি সবাই মিলে এটার মোকাবেলা করার জন্য। আর যেসব মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে কন্টিনিউ, তাদের পাশে দাঁড়াই, তাদেরকে ক্ষতির মুখ থেকে উদ্ধার করি। সবাই সবার জায়গা থেকে এই জিনিসটা ফলো রাখি। সো আমার এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন। আর আমার মতামতের সাথে আপনার মতামত এক থাকলে একটু কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা ফুল কথা শুনবেন। আর প্রবাসী ভাইরা যদি আমার এই ভিডিওটা দেখেন, প্লিজ আপনারা একটু সহযোগিতা করেন, কারণ আপনারা বরাবরই সবসময় সহযোগিতা করে আসেন। তো আপনারা এই বিষয়টা একটু দেখেন, আপনারা একটু সহযোগিতা করেন, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া সকল মোকাবেলা করা পসিবল না। আর আপনারা সহযোগিতা ওই ক্ষেত্রেই করেন যেই ক্ষেত্রটা একদম 100% অ্যাকুরেটভাবে কাজ করছে। আপনারা খবর নিয়ে কিন্তু সহযোগিতাটা পাঠাবেন। আপনারা এই ভুলটা বারবার করবেন না, কারণ আমাদের দেশে লাস্ট 3-4 বছরে অনেক এরকম এরকম ঝামেলা হচ্ছে যে হয়তো এটা একটা বিজনেসে অনেকে পরিণত করেছে। সো আমরা এই বিজনেসটা কিন্তু চাই না। আমরা চাই সঠিকভাবে আপনার সহযোগিতাটা সঠিক মানুষের কাছে পৌঁছে যাক। সো আপনারা বুঝে শুনে 100% খবর নিয়ে আপনারা সহযোগিতাটা করেন। আর যারা কাজ করছেন, ইয়াং ব্রাদাররা, অনেক ইনফ্লুয়েন্সাররা কাজ করছেন, তাদেরকে মনের ভিতর থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে শামীম ভাইকে দেখলাম,
সে অনেক কাজ করছে, যতটুকু পারছে সহযোগিতা করছে। বিডি ইমরানকে দেখলাম, তারপরে মানিক মিয়াকে দেখলাম, ওরাও কাজ করছে। তো কাজ করুক, নিঃস্বার্থে সবাই কাজ করুক সবার জন্য, এটাই আমাদের চাওয়া পাওয়া। এতে যদি একজন মানুষের উপকার হয়, হয়তো বা সে তার মন থেকে দোয়া করবে, সে দোয়া সেও অনেক উপরে উঠা যাবে। সো আপনারা আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, আর আমার মতামতের সাথে যদি আপনাদের মতামত থাকে একটু জানাবেন। হয়তো যদি আরও কিছু বলতে, এরকম ভিডিও মানে করা দরকার আমার, একটু কমেন্টে জানাবেন। তো আমি চেষ্টা করবো আমার যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে কথা বলার, ঠিক আছে? তো সবাই সবার জায়গা থেকে পাশে থাকি আমরা, দুর্যোগ বন্যায় যারা বিপদগ্রস্ত আছে তাদের পাশে থাকি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।